मुखड़े पे रंग लगाए बड़ा रंगीला सावरिया नमस्कार शुभ दोल पूर्णिमा। आज के जेमन बसंतेर रंगेर ছোঁয়ায় समस्त जगत समस्त पृथिवी मेते उठेছে। तोमरा सबाई खूब आनंदे এই দিনটাকে নিজের মতন করে সবাই আনন্দ করে কাটিয়ে তোলো। আজকে যেমন বসন্তের সব রঙের ছোঁয়ায় সমস্ত জগৎ সুন্দর, সমস্ত প্রকৃতিটা সুন্দর হয়ে উঠবে। তোমরা তোমাদের জীবনে যেন ঠিক সেরকমভাবেই সমস্ত রং দিয়ে সুন্দর হয়ে উঠুক। আজকে সবাই খুব খুব আনন্দ করো, অবশ্যই সাবধানেও করো। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমাদের সাথে অনেক দিন আমার ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি, অনেক আমার নিজস্ব প্রবলেম ছিল, তার জন্য ব্লগ শেয়ার করা হয়ে উঠিনি আমার। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে যেন এইটুকুনি। আর দেখতে বসন্তকাল যখনই আসে তখনই নিজের সাথে নানা রঙের সমাগম নিয়ে আসে। হ্যাঁ, ঠিক এই কালটা এই জন্যই আমার বেশি ভালো লাগে। এই বসন্তকালটা একমাত্র ভালো লাগার কারণ হলো এই নানা রঙের সমাবেশ। সত্যি বলতে গেলে না, আজকে সকালটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ, আজকে ছিল দোল পূর্ণিমা। আজকে সকালটা খুব তাড়াতাড়িই হয়েছে। আমি স্নান করে যখন উঠে দেখি ব্যালকানিতে যাই, তখনও দেখি চাঁদ মামা টুকি দিচ্ছে। তাই হোক, সকালটা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমি তো ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে। যাই হোক, একেবারে ব্রাশ ট্রাশ করে একেবারে রেডি হয়ে নিয়েছি, গিয়ে একেবারে ঘরটা গোছাতে চলে গেছি। আমার আবার সকালবেলা উঠে এই বিছনা না গোছালে মাথাটা খারাপ হয়ে যায়। গিয়েই আমার বরকে ধাক্কা মেরে তুলে দিয়েছি। আর আমার ছেলে তো সত্যি বলতে গেলে আমি উঠে গেলেই ও উঠে যায়। তো যাই হোক, ও আমার ছেলে উঠে গেছে, তখন আমার বরকে ধাক্কা মেরে তুলে আমি বলছি, যাও তুমি নিচে গিয়ে শো। ও তো আর শুলো না, ও নিচেই চলে গেল। তারপরে গিয়ে একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি আয়নার সামনে। হ্যাঁ, এই যে ক্রিমটা তোমরা দেখছো, এই ক্রিমটা আমার জন্য না খুবই কী বলবো, খুব ভালো কাজ করে। সারাদিন যা আগুনের সামনে রান্না বান্না, তারপরে তো রোদে ক্লান্তি থাকে। যাই হোক, এই ক্রিমটা দিলে না আমার তো অয়েলি স্কিন, যাই হোক আমার স্কিনে ভালোই স্যুট করে। আর আমাকে 24 ঘন্টা আমার স্কিনটাকে খুব ভালোভাবেও রাখে। এটা কোনো অ্যাড প্রোগ্রাম ছিল না, জাস্ট তোমাদের একটু জানালাম। তারপরে যাই হোক, দোল পূর্ণিমার দিন শাড়ি টাড়ি না পরলেও হয়। আজকে আমার বড় দেখলাম, বললো তুমি আজকের দিন একটু শাড়ি পরো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, ওর মুখে প্রশংসার মতো ভালোই লাগলো। যাই হোক, শাড়ি টাড়ি পরে একেবারে রান্নাঘরে চলে গেছি। হ্যাঁ, সকালবেলা এই চাটা না খেলে আমার একদম ভালো লাগে না। আমার আগের ব্লগেও বলা হয়েছে যে আমি 2 টাইমই চা খাই, বাট সকালবেলাটা না খেলে না আমার ঠিক মাথাটা কাজ করে না। যাই হোক, একেবারে চা করে নিয়ে চলে গেছি ওপরে। তারপর চাটা খেয়ে একেবারে ঠাকুর ঘরের দিকে চলে গেছি। ওদেরও তো সকাল সকাল তুলতে হবে, ভোর হয়ে গেছে বলে কথা। যাই হোক, গিয়ে একেবারে ঠাকুর ঘরটা খুলে ঠাকুরদের গুড মর্নিং জানানোর সময় হয়ে গেছে। তারপরে এই যে আমার চা কমপ্লিট। হ্যাঁ, এই চাটা করে নিয়ে তারপর চলো তোমাদের দেখাই কী কী রঙ আজকে আনা হয়েছিল। রঙ ঠিক না, এগুলো আবিরই বলতে আবির বলে এগুলোকে। যাই হোক, আমি বেশি আবির আনিনি। আর সত্যি বলতে গেলে দোল পূর্ণিমার দিন, আর এদের সাথে একটু দিনটাকে ভাগ করে নেবো না। আর প্রথম আবিরটা আমি আমার ভগবানকেই দিয়েছি। যাই হোক, এটা আমার বড় ছেলে, তোমাদের আগের ব্লগেও তোমরা জানো। তো চলো তোমাদের ঠাকুর ঘরটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। আজকে ঠাকুর ঘরটা বেশ একটু ডেকোরেশন করেছিলাম, দোল পূর্ণিমার দিন বলে কথা। আর সবসময় তো সময়ও হয় না, করে ওঠা হয় না। যাই হোক, ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে সত্যি বলতে গেলে পুজো দিতে একটু টাইম লেগেছিলো। আর হ্যাঁ, তোমরাও সেদিনকে দোল পূর্ণিমার দিন কে কীরকমভাবে কাটালো, কেউ কোথাও ঘুরতে গেলে নাকি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। কী বলো, তোমাদের এই টুকিটাকি রিপ্লাই পেলে একটু বেশ ভালোই লাগে, আর বেশ ভালোই ব্লগ করতেও ইচ্ছা করে। তো চলো, আজকে ব্রেকফাস্টে এইটুকুনিই ছিল। কী বলো তো, সকালবেলাটা না এমনি পুজোর একটা ব্যাপার ছিল, তবে ঘরে কাজকর্ম থাকে, এর জন্য সেরকম কিছু না, পাস্তাই করেছি। আজকে মেনুতে করেছি ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস ঠিক বলা চলবে না, এটাকে মিক্সড রাইসই বলে, কেন এর মধ্যে কুচো চিংড়ি আর মাংস, ডিম, 3টেই দিয়েছি। আর কষা মাংস করেছি, এটা মটন করেছি আজকে।
আর হলো রসগোল্লা আছে আর স্যালাড করেছে। আর সেরকম কিছু করতে পারিনি কেন প্রচণ্ড গরমে সত্যি করতেও কষ্ট হয়েছে। তো ভ্লগটা এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে খেয়ে নিই, সকাল থেকে অনেকটা রান্নাবান্নার উপর দিয়ে গেছে, পেট পুজো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা এইটুকুনির জন্যই। তো সেরকম মানে কিছু দোল খেলা হয়নি। আর আমার বিয়ের পর থেকে মানে 5টা বছর হয়ে গেল আমি কোনোদিনও রং খেলিনি। আর আমার সেরকম সৌভাগ্য হয়নি যে আমার বর আমায় মানে আর রং তো দূরের কথা যে একটু আবিরও মাখাবে। তো বিয়ের আগেও কোনোদিন সেরকম খেলিনি। কলেজে থাকাকালীন একটু রং ফং খেলেছিলাম বা আবির খেলেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে সেটা হয়নি। 5 বছর অবধি কোনো রং খেলা হয়নি। তো আজকের ব্লগটা এইটুকুনির জন্য। এবার থেকে তোমাদের মানে আমার চ্যানেলে তোমরা ডেইলি ব্লগ তোমরা প্রত্যেক দিনই দেখতে পারবে। আর সামনে একটা অনেক বড় মানে ট্যুর আসছে, মানে ঘুরতে যাওয়ার। তো ওখানে কি করব, কবে যাব, কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুনি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে।